ওরে বাবা, দেখো বন্ধুরা, এই দেখো, এটা নাকি 4 মাসের বাচ্চা মেয়ে। হাই কপাল, চোখের পাতা পড়ছে না। কি চোখ খারাপ হয়ে যাবে, আর একটু দূরে দিয়ে দে। হে পুটুলি, পুটুল, হ্যাঁ আমি তো সরস্বতী পূজাতে তো পুটুলির সাথে ভিডিও করব আমি। পুটুলি সাজু। ই বাবা, কোথায় মামা বাড়ি? ও যা, যাই হোক, সাজগোজ অবস্থায় একটু দেখতে পারলেই হলো। দেখেছো কত পুচকে, 4 মাস বয়স, কার্টুন দেখছে কেন মন দিয়ে। যাই হোক বন্ধুরা, আর এইটা হচ্ছে আমার একটা ভাইজি, আর এই যে হচ্ছে আমাদের পচে দিদি, এটা হচ্ছে আমার বোনজি, বুঝলে? দেখো এই যে, চলো এখন বাজারে যাবো, আর বেশি বকাবো না। মা ঘরে একা রয়েছে, বাজারে গিয়ে পুট করে মাছটা নিয়ে চলে আসি। সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ আজকে বাবা যেহেতু কাজে গেছে, সকালের সব কাজগুলো আমাকে করতে হয়েছে। কদিন বাবা ছিল, বাবাই করেছে। বাবা থাকলে প্রচুর হেল্প হয়, কিন্তু বাবাকে তো আর এইসব ঘরের কাজের কারণে কাজে যেতে মানা করতে পারি না, তাই না বলো? খেতেও তো হবে, কাজ না করলে পয়সা আসবে কোথা দিয়ে? দেখো আমাদের সেই 6 মাস ধরে, মনে হয় 6 মাস হয়ে গেল রাস্তার কাজ হচ্ছে। ভুল হয়ে গেল এই দিক দিয়ে এসে গো। দেখো রাস্তার অবস্থা কি, এই দেখো এখানে কাজ হচ্ছে, দেখেছো কি অবস্থা? যাই হোক বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন তো বললাম বাজারে যাচ্ছি, তো তোমরা সবাই কেমন আছো বলো, আর ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকো। কই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না রে। দেখো ফুট করে গেলাম, ফুট করে চলে আসলাম। শুধু তো মাছ নিয়েছি, আর এটা দিদিকে ভুটচুপ দিয়ে আসলাম। ওই দেখো আমাদের ঘর দেখা যাচ্ছে, ওই যে আমার মা জানলার ওখানেই শুয়ে আছে মা। এইখানে পুরো ফাঁকা ছিল জানো, এখন সব বাড়ি হয়ে ভর্তি হয়ে গেছে। দেখে এখন অবাক হয়ে যাই যে মানে এটা পুরো পুকুর ছিল, পুরো জঙ্গল ছিল ভর্তি, আর সাপে ভর্তি, আর ভূতও ছিল। সে অনেক গল্প আছে, পরে একদিন বলবো ওখানে তোমাদের। বেরিয়েছে দেখো, কে খালি বেরিয়েছে দেখো, আরে পুচকে পুচকে হাসছে আবার, দেখো না, দেখো। এই হাসছিস কেন? তোর সাথে আমি কথা বলেছি, হ্যাঁ? চলো বাজার থেকে চলে এসেছি, এবারে মাছটা আমাকে শুধু ধুতে হবে। কাটা মাছই এনেছি, মাছ কাটতে আমার প্রচণ্ড বিরক্ত, ইভেন পারিও না। চলো আমিও বাজার দিয়ে এসে গেছি, এদিকে দিদিও এসে গেছে। এবার দিদি মাকে করে দেবে যা করে দেওয়ার। এই যে দিদি এবারে মায়ের চোখে ড্রেসিং করে দিচ্ছে। ড্রেসিং না ড্রেসিং কি বলে আমি নিজেও জানি না, যাই হোক করে দিচ্ছে। হয়ে গেছে মায়ের ড্রেসিং করে দিয়ে দিদি চলে গেল, কারণ দিদিরও ঘরে গিয়ে তো রান্না করতে হবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকেও সেম রান্না, মাছের পেটি, রুই মাছের পেটি এনেছি, আলু দিয়ে ঝোল করব আর ডাল করব। কেন বলে তো এখন অন্য মাছ মা খেতে পারবে না, কাঁটা বেছে বেছে প্রচুর। অন্যান্য মাছ আমার মা সাধারণত ছোটো মাছ খেতে ভালোবাসে, কিন্তু ছোটো মাছে দেখবে খুব কাটা হয়, তো সেই কারণে ছোটো মাছ কয়েকদিন ধরে আনা হচ্ছে না, মাছের পেটি আনা হচ্ছে। আর ডাল মানে আজকে নিয়ে 3 নম্বর দিন ডাল হবে। মাই বললো যে মা কিন্তু ডাল খেতে একদম ভালোবাসে না, আমিও ভালোবাসি না, কিন্তু মা বলছে ডালটা করলে কি বলো তো, চটকে ভাতটাকে একটু বেশি করে ডাল দিয়ে ঝোলা ঝোলা করে খেতে পারবে। আর মা তো সারাক্ষণ শুয়েই ছিল, তাই মাকে বললাম মা একটুখানি উঠে এরকম হেলান দিয়ে বসো, সারাক্ষণ শুধু। ও মা, বা ডান দিকে চোখটা প্রচুর জল এসছে গো। হাত দিয়ে মুছছো কেন? তুলোটা দিয়ে মোছো। ওই হাত দিয়ে, ওই হাতে, ওই চোখে আবার হাত দিও না, এই চোখে দাও, ওই চোখে হাত দিও না। একটা তুলো ডাক্তার বলেছে একদম হাত দিতে না, কারণ কী বলতো কাটা না জায়গায়, হাতে কী থাকে না থাকে। যখন ড্রেসিং করতে বলেছে ভালো করে সাবান দিয়ে হাত ধোবে, গরম জল দিয়ে হাত ধোবে, তারপরে কোনো কিছুতে হাত মুছবে না, হাতটাকে এরম করে শুকোবে, তারপরে ড্রেসিং করতে বলেছে। তো সেটাই দিদি করে দিচ্ছে দুবেলা করে। রান্না এখন মোটামুটি আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য মাকে বললাম মা 2:30 তো বেজে গেছে, তুমি খেয়ে নাও, কারণ বাবা আসবে 3:30-র সময়, তারপরে বাবা স্নান করবে, রেস্ট নেবে, তারপরে খেতে খেতে মায়ের অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য মাকে আগে খেতে দিয়ে দিলাম। মা শাড়ি টাড়ি সব ছেড়েও নিল। বেশ কয়েকদিন 3-4 দিন ধরে স্নান করছে না মা, তার কারণ হচ্ছে প্রথম 2 দিন স্নান করেছিল, একটু ঠান্ডা লেগে গেছিলো, আর এখন ঠান্ডা লাগলে তো ভীষণই মুশকিল, তাই জন্য 2 দিন ধরে স্নান করছে না।
শুধু জামা কাপড়গুলো ছেড়ে নিচ্ছি, একটুখানি ভেজা গামছা দিয়ে হোক মুছে নিচ্ছে হাত পা মুখ গলা ফলাগুলো। এই হচ্ছে ব্যাপার। আর যবে থেকে মায়ের শরীর খারাপ তবে থেকে মনে হচ্ছে দিনটা যেন জীবনটা যেন এক জায়গায় থমকে গেছে। বন্ধুগণ, এই দেখো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মা এদিকে শুয়ে পড়েছে। মাকে আজকে অনেকক্ষণ দুপুরবেলা বসে আছে। আমি বললাম মা আর বসে থাকুন না, শুয়ে পড়ো। আর বাবা এদিকে জল তো হয়ে যাওয়ার কথাই, বাবা এদিকে যে একটুখানি জল তোলা বাকি ছিল। আমার না একেবারে তো জল তোলার অভ্যাসটা একদম হয়ে গেছে না। এখন 2 বালতি জল তুললেই কোমরটা ব্যথা করে, হাত দুটো ব্যথা করে, তারপরে সন্ধ্যের দিকে ভাতটা কনকন করে বেশি জল তুললে। তার জন্য 2 বালতি তুলেছি আর বাকি বাবার জন্য রেখে দিয়েছি যে বাবা এসে তুলবে। আর আমি ভেবেছিলাম যে পুজো দিতে দিতে যদি বাবা না আসে কাছ থেকে তাহলে আমি খেয়ে নেবো। তারপরে দেখি পুজোয় বাসন ধুতেই বাবা চলে এসছে। তাহলে একসাথেই দুজনে খেয়ে বাসনটা ধুয়ে শুয়ে পড়বো। কত করে এগুলো? 5 টাকা করে। ভালো হবে? হ্যাঁ বাবা দিয়ে যাই তো, ওই বাড়িতেও নেই। আমি ওই বাড়ি। হ্যাঁ তো কাকা নেই তো। দেখো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া হলো। এই 11টা 6 বাজে এখন। মাকে এখন একটা করে ওষুধ দিচ্ছি। আর মাকে বলছি একটুখানি ঘুমানোর আগে একটু দুধ খেয়ে নাও। মাও একটু দুধ খাবে, আমিও একটু খাবো, তারপরে শোবো। তার আগে আমি একটু কাজ আছে, আমার পার্সোনাল কাজগুলো করবো, চুল টুল বাঁধবো। দিদি সন্ধেবেলা আসলো, সন্ধে মানে 9টার সময় আসলো। এসে মাকে ড্রেসিং করিয়ে দিয়ে মলম টলম লাগিয়ে দিয়ে গেল। ওই যে চিংড়ি দেখেন, ছোট ছোট চিংড়ি নেবো না। ট্যাংরা কত করে? 30 টাকা সব। আর কি আছে? বড় বড় ভোলা আছে। ভোলা কত করে? ভোলা 220 টাকা কিলো। 200 টাকা হবে ভোলা নাকি? 220? বড় সাইজ ভোলা তো ছোট না, বড় বড় সাইজ। ট্যাংরা কত বললে? 30 টাকা। ভালো হবে? একদম ফ্রেশ ট্যাংরা দিন, একদম তাজা ট্যাংরা। কত? 30 টাকা শ? 30 টাকা সব। দেখি 200 ওজন করো, দেখি কতটা হয়। 200 গ্রাম ওজন করো। বড় দেখে দেবে? সব এই সাইজ পাবে, এর থেকে বড় আমার যদি ব্যাগও দেখতে পাবে। দেখো বড় বড় বড়। 200 বেশি হচ্ছে। 500 দেবো? না না বাবা, 100 টাকার করে। কে ডাকছে? আমি। আমার ট্যাঙ্কে হয়ে গেছে। কেক কাটবো কেক। এই দেখো আমার বোনুর ইনস্টাগ্রামে 10K হয়ে গেছে। আমি কালকে না পরশু দিন দেখছি না, তখন ভাবছিলাম আর কদিন পরেই বন্যার 10K হয়ে যাবে। সবাই বলে গুড মর্নিং। হ্যাঁ না, এই কালকে রঞ্জিতার মাও বলছে। এই দেখো দেখো, তোমরা ফলো করে দিও। এই দেখো বর্ণালী 4133, ইটস মি বর্ণালী 4133, 10K হয়ে গেছে। ও মাই গড। করে যা এ করবি না। আর পুটুলি কোথায়? ঘুমাচ্ছে? খুঁজছিস? এই একটা আছে। এগুলো না। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেল, 12টা 14 বাজে। অ্যাকচুয়ালি আমার দিদির ননদ এসেছিলো মাকে দেখতে, মাকে দেখে গেল। দিদি এসলো, দিদি মাকে ড্রেসিংটা করিয়ে দিয়ে গেল। একবার যদিও বা মা হরলিক্স বিস্কুট খেয়েছে, আমিও দুধ বিস্কুট খেয়েছি, কিন্তু খেতে খেতে তো সেই 3টে বেজে যাবে। তাই জন্য একটুখানি নরম করে ম্যাগি করেছি, মাকেও একটু দিলাম। আর এই যে আমিও খাবো। আর ওদিকে একদিকে ভাত, একদিকে ডাল বসিয়ে দিয়েছি। চলো হতে থাকুক। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ম্যাগি খাওয়া অনেকক্ষণ আগেই। রান্নাঘরে দেখা চলে এসেছি। আমার ভাত হয়ে গেছে, এই যে ভাত নেমে গেছে, ডালও হয়ে গেছে, সম্বাদ দেওয়া হয়ে গেছে, এক্ষুনি নামাবো। আর এবারে করবো এই যে লাস্টে করবো ভোলা মাছের ঝাল। বুঝলে, ভাবলাম যে রান্নাটা দেখালাম না তোমাদেরকে কি আজকে রান্না করছি। এটা কিন্তু নেক্সট ডে মর্নিং, বুঝতেই পারছো আশা করি, কারণ কালকে ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে না দুপুরবেলা, পরশু দিন রাতে আমার ঘুমটা ঠিক করে হয়নি, তারপরে কালকে দুপুরেও ঘুমটা ঠিক করে হয়নি। তো সেই কারণে সন্ধ্যে থেকে শরীরটা ম্যাচ করছিল। তাই জন্য আর ভিডিওটা মানে সেরকম কিছু দেখানোরও তোমাদের ছিল না। তো সেই কারণে ভিডিওটা ভাবলাম শেষ করব না, ওই আবরি জাবরি বকে শেষ করব, তার থেকে থাক পরের দিন শেষ করব, মানে আজকে। তো আমি ভাবছি তাহলে ব্লগটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, সবসময় পজিটিভ থেকো, নিজে ভালো থেকো, অন্যদেরকেও ভালো রেখো। আর তোমরা সবাই প্রে করো যেন আমার মা আরও সুস্থ হচ্ছে, আস্তে আস্তে আরও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা প্রে করো সবাই, তোমরাও ভালো থেকো, ঠিক আছে? টাটা, বাই বাই। আর সবাই প্লিজ সাবস্ক্রাইবটা করো আর লাইকটা করো, হ্যাঁ ঠিক আছে? নাহলে কিন্তু কী করবো বলো তো, অনেক বড়রাও দেখে তো, মানে ঘুষি মুষি গাট্টা বলতে পারছি না। সবাইকে অনুরোধ করছি, ঠিক আছে? লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? টাটা।